জগন্নাথ মায়ের মূর্তি উন্মোচন করা হল। উন্মোচন করলে আরামবাগ পৌরসভার পৌরপিতা সম্মানীয় শ্রমিক ভান্ডারী মহাশয় এবং তার সাথে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। পরিবেশন হচ্ছে মন্দিরের ভিতরে পরিবেশন করে মায়ের মূর্তি উন্মোচন করছে পৌরপিতা ভান্ডারী মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। আপনারা আটকালিতে তাদেরকে আগামী দিন আরামবাগে জগদ্ধাত্রী পূজার যে রেসকে আরো বৃদ্ধি ঘটাবে তার কোন সময়ের অপেক্ষাটুকু নেই। আজকে আরামবাগ শহরে কম বেশি করে আরো 10টা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কিন্তু যেদিন এই সুভাষ অ্যাথলেটিক্সের পুজো শুরু হয়েছিল তখন কিন্তু আরামবাগে এত পূজা ছিল না। হাতে গোনা 3-4 যদি পথপ্রদর্শক হতে হয় তো আমি মনে করি কালীপুরের এই সুভাষ অ্যাথলেটিক্স আরামবাগের জগদ্ধাত্রী পূজা বিস্তারের পথপ্রদর্শক। তাই এখানকার প্রতিটি সদস্যকে আমার আরো একবার অভিনন্দন, শুভেচ্ছা, কারণ তারা আগামী দেখতে এই জগদ্ধাত্রী পুজো পুরোপুরি পুজোতে পারি। তো আমরা কয়েক বছর এখানে আসছি, প্রতি বছরই মূর্তি, সাজসজ্জা, প্যান্ডেল, মণ্ডপ সব কিছুই নতুন নতুন এবং একটা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। যেমন এখানে মিঠু আছে তেমনি শব্দম আছে। এই যে পুজো, এই পুজোটাকে আমি সর্বাগ্যে মাথার উপর রাখি, কারণ সম্প্রীতির মিলন ঘটিয়ে যারা পুজো করে, সেটা দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, জগদ্ধাত্রী পূজা হোক, সেই পুজোগুলোই মানুষের কাছে সর্বাগ্যে প্রতিষ্ঠা পায়। আমি আশা করবো আগামী আরো কয়েক বছর ভালোভাবে পুজো 100 মতো পাঠ করুক। সেদিন হয়তো আমরা থাকবো না, আপনারা থাকবেন, কিন্তু
অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পূজা এবার 29 বছরে পদার্পণ করলো। খুব ভালো লাগলো, একটা মনোরম পরিবেশে আমাদের জগদ্ধাত্রী মায়ের মূর্তি উন্মোচন হলো। পৌরপিতা, উপপৌরপিতা তারা সকলেই এসেছিলেন এবং গ্রামের সমস্ত শুভার্থী তারাও ছিলেন। সর্বোপরি গ্রামের যারা সদস্য তাদের সহযোগিতায় এই পূজাটা এগিয়ে যাচ্ছে। আমি আশা রাখবো এই পূজা আরো বড় করে হোক, আরো ভালোভাবে সুন্দরভাবে হোক এবং আমরা যারা কালীপুরে বাস করি সেই সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগামীকাল মায়ের পূজা শুরু হবে। আগামীকাল আপনারা সর্বতভাবে এই মায়ের পুজোটা যাতে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্য আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিয়ে পুজোটিকে সুস্থ এবং সামগ্রিক সুন্দরভাবে করার জন্য আহ্বান জানাচ্ছি। দাদা কি বলবেন, আপনাদের এই যে সুভাষ অ্যাথলেটিক ক্লাব যে জগদ্ধাত্রী পূজা চলছে, কত বছর চলছে এবং আপনাদের ক্লাবের কতজন মেম্বার এবং কিভাবে পূজা করছেন, কত টাকার বাজেট আছে এই বছরের পূজায়? আমাদের জগদ্ধাত্রী পূজা এবছর 29 বছর পদার্পণ করেছে কালীপুর সুভাষ অ্যাথলেটিক ক্লাব। আমাদের সদস্য সংখ্যা প্রায় 30 জন মতো আছে। আমরা নিজেদের কাছ থেকে সবাই চাঁদা দিয়ে এই পুজোটাকে আমরা পরিচালনা করি। আর আমাদের এবছরের বাজেট আছে প্রায় 1,20,000 টাকা মতো। এই 1,20,000 টাকা সমস্ত কিছু এই ক্লাব সদস্যদের মধ্যে দিয়ে পরিচালনা করে? এবং কিছু সমাজসেবী আছে তারা আমাদেরকে কিছু ডোনেট করে। এই নিয়ে আমাদের পুজোটা পরিচালনা করা হয়। এবছর পুজো উদ্বোধন কি করবে? এবছর পুজো উদ্বোধন করেছে আমাদের মাননীয় পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয় এবং তার সঙ্গে আমাদের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাই উপস্থিত ছিলেন। আমাদের কিছু সমাজসেবী উপস্থিত ছিলেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয় এসেছিলেন। এই পুজো আজকের যে অনুষ্ঠান, এই পুজো ছাড়া আপনাদের কী কী অনুষ্ঠান করা হয়? পুজোতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। প্রথম দুদিন আমাদের এখানকার এলাকার সবাই মিলে দুটো অনুষ্ঠান হবে এবং শেষের দিনে বাউল সঙ্গীত হবে। এই করে আমাদের পুজো এবং পরের দিন হচ্ছে বিসর্জন যাত্রায় আমরা এগিয়ে যাব। কী নাম আপনার? আমার নাম শম্ভুনাথ পাখিরা, বাড়ি কালীপুর, 18 নম্বর ওয়ার্ড। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।